সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারা অবগত আছেন মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইসরায়েল, ইরান এবং কি আমেরিকা ত্রিমুখী যুদ্ধে অবতীর্ণ। তার মধ্যে ইরানকে পরাস্ত করার জন্য ইসরায়েল এবং আমেরিকা উপর্যুপরি হামলা চালিয়ে যাচ্ছে। ইরানকে আত্মসমর্পণ করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, যদিও যুদ্ধটা আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থে, তারপরও মুসলমান এবং ইহুদি খ্রিস্টান এই দুই ভাগে আজ বিভক্ত হয়ে গেছে। ইরান চেষ্টা করতেছে মধ্যপ্রাচ্য মুসলমান দেশগুলো, সেই সাথে সারা বিশ্বের মুসলমানদের একত্রিত করার জন্য এবং তাদের এক কাতারে এক সারিতে আনার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই সুযোগে ইসরায়েল এবং আমেরিকা আজ নানানভাবে মুসলমানদের কুমন্ত্রণা, কুপ্ররোচনা এবং কি সুন্নি শিয়া এই দুই গ্রুপে বিভক্ত করে মধ্যপ্রাচ্যটাকে আর অস্থিতিশীল রাষ্ট্রে এবং কি অকার্যকর ইরানকে পরিণত করা এবং মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করার চক্রান্তে লিপ্ত হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আজ সময় এসেছে মুসলিম জাহানের, অর্থাৎ শিয়া সুন্নি নয়, সব মুসলিম জাহানের মুক্তির। ইরান যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা সব মুসলমানদের জন্য, স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সেটাকে নানানভাবে প্ররোচনা এবং অপপ্রচার করে আমেরিকা এবং ইসরায়েল এবং মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করার এক চক্রান্তে লিপ্ত। সংগ্রামিত ভিউয়ার্স ভাই বোনেরা, ইরান এমন একটা রাষ্ট্র যেটা কোনো দিন হার মানে নাই, হার মানবেও না। তারা সবসময় মুসলমানদের জন্য, ইসলামের জন্য তাকাওয়া অর্থাৎ যেটা ইমানি শক্তি, সেটাকে সর্বোচ্চ চেষ্টা করে রক্ত বিসর্জন দিয়ে, নিজেদের বিসর্জন দিয়ে, আত্মহুতি দিয়ে হলেও ইরানকে রক্ষা করবে, মুসলমানদের রক্ষা করবে। তাই আজ আমাদের সময় এসেছে ইরানের পাশে থাকার। সব মুসলিম জাহানের উচিত ইমানি দায়িত্ব এবং কর্তব্য ইরানের পাশে থেকে ইরানকে সমর্থন যোগানো এবং কি ইরানকে পরামর্শ দেওয়া, সহযোগিতা করা ইসলামিক এবং ইমানি দায়িত্ব। ইরান যদি আজ হেরে যায়, মুসলিম জাহান হেরে যাবে। ইরান যদি আজ হেরে যায়, কোরআন হেরে যাবে, ইসলাম হেরে যাবে। ইরান যদি হেরে যায়, তাহলে সারা বিশ্ব পর্যদুস্ত হবে। তাই ইরানকে জয়যুক্ত করা এবং ইরানের পক্ষে থাকা সব মানুষের, সব ইসলামিক, বিশেষ করে ইসলামিক মানুষের, ইসলাম ধর্মের মানুষের একান্ত দায়িত্ব বা কর্তব্য হয়ে গেছে। শুধু ইসলাম ধর্মের মানুষ নয়, অন্যান্য ধর্মের মানুষও যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক, সত্যিকার অর্থে শান্তিকামী, পৃথিবীর সব শান্তিকামী মানুষের উচিত ইরানের পক্ষে সমর্থন জোগানো। কারণ নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমেরিকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এরা অত্যন্ত উচ্ছৃঙ্খল এবং অত্যন্ত রক্তপিপাসু এবং স্বার্থন্বেষী। এদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সারা বিশ্ববাসীকে জিম্মি করে তাদের স্বার্থ আদায়ের জন্য এবং ইরানকে লুণ্ঠন করার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাই আজ সময় এসেছে বিশ্ববাসীর মানবতার কল্যাণে, মানবিকতার কল্যাণে ইরানকে সমর্থন জানানো। ইরান কখনো অন্যের জন্য, ইরান কখনো যুদ্ধ চায় না, কিন্তু চাপিয়ে দেওয়ার যুদ্ধ তারা প্রতিহত করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। তাই সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, আজ নানানভাবে ছলায় কলায় ছলনায় অভিযুক্ত করে ইরানকে পর্যদস্ত করার চেষ্টা করতেছে। অস্ত্রে এবং যুদ্ধে
আমেরিকা পেরে উঠতে পারতাছে না, কিন্তু এখন নানানভাবে ছলনার আশ্রয় নিয়ে নানানভাবে পৃথিবীবাসীকে ভুল ধারণা দিয়ে অপপ্রচার করে ইরানকে মাথা নত করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইরান কখনো মাথা নত করবে না অন্যায়ের কাছে, জুলুমের কাছে, অত্যাচারীদের কাছে। কাজেই আমাদের উচিত ইরানের জন্য দোয়া করা, সর্বময় তাদের জন্য শান্তি স্থিতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মনে প্রাণে দোয়া করা এবং আল্লাহর কাছে কামিয়াব চাওয়া। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ইরানের পক্ষে দোয়া চেয়ে আমি আমার ভিডিওটা আপলোড করব। ধন্যবাদ সবাইকে।